দুটো মাসুম বাচ্চা, তাদের বাবা মাওলানা আলামিনকে 2023 সালে সিটিটিসি সে কুখ্যাত প্রতিষ্ঠান, যার মাধ্যমে তার সাথে আরো বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের যুক্ত, যারা গুমখুনের সাথে যারা যুক্ত ছিল, আয়নাঘর নির্মাণ হয়েছিল। আলামিনকে 2023 সালের জানুয়ারি মাসে এই এলাকা থেকে তাকে অপহরণ করে নির্মম নির্যাতন করে সিটিটিসির যে টর্চার সেলে, যেখানে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা আসা যাওয়া ছিল এবং ভারতীয় দূতাবাস সহ বিভিন্ন পশ্চিমা দূতাবাসের কর্মকর্তাদের আসা যাওয়া ছিল। সেই দূতাবাসে দেশি বিদেশি চক্র মিলে সিটিডিসির আসাদুজ্জামান নেতৃত্বে সিটিডিসির ভবনে আলামিনকে নির্যাতন করা হয়। সেখানে তাকে হত্যা করা হয়। হত্যা করার পরে তার লাশটি গুম করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই বার্তার মাধ্যমে আমাদের বর্তমান বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা, বর্তমান বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীর প্রধানগণ এবং ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ যারা রয়েছেন, অন্যান্য সকল ইসলামী অন্যান্য দলগুলোর পলিটিক্যাল নেতৃবৃন্দ, বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলগণ এবং আপামার জনতার উদ্দেশ্যে আজকে ক্ষুদ্র বার্তা দিচ্ছি। আমি এখন বসে আছি কিশোরগঞ্জের তাড়াইল এলাকায়। আমার সাথে এখানে রয়েছেন কিশোরগঞ্জ অঞ্চলের স্বনামধন্য ওলামায়ে কেরাম পাশে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দুটো শিশু আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা, দুটো মাসুম বাচ্চা, তাদের বাবা মাওলানা আলামিনকে 2023 সালে সিটিটিসি সে কুখ্যাত প্রতিষ্ঠান, যার মাধ্যমে তার সাথে আরো বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের যুক্ত, যারা গুমখুনের সাথে যারা যুক্ত ছিল, আয়নাঘর নির্মাণ হয়েছিল। আলামিনকে 2023 সালের জানুয়ারি মাসে এই এলাকা থেকে তাকে অপহরণ করে নির্মম নির্যাতন করে সিটিটিসির যে টর্চার সেলে, যেখানে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা আসা যাওয়া ছিল এবং ভারতীয় দূতাবাস সহ বিভিন্ন পশ্চিমা দূতাবাসের কর্মকর্তাদের আসা যাওয়া ছিল। সেই দূতাবাসে দেশি বিদেশি চক্র মিলে সিটিডিসির আসাদুজ্জামান নেতৃত্বে এবং অন্যান্য এডিসি ইশতিয়াক সহ এডিসি ইমরান, এডিসি ইশতিয়াক, আব্দুল মান্নান, আর অসংখ্য সিটিডিসির পুলিশ গোয়েন্দা কর্মকর্তা যারা কর্মরত ছিলেন, তাদের একটা অংশের ব্যাপক দমন নিপীড়ন নির্যাতনে আলামিন অসুস্থ হয়ে পড়ে। আলামিনকে তারা নির্যাতন করে, তারা হত্যা করে। সিটিডিসির ভবনে আলামিনকে নির্যাতন করা হয়। সেখানে তাকে হত্যা করা হয়। হত্যা করার পরে তার লাশটি গুম করা হয়। আমি আবার বলছি, সিটিডিসির এই আয়নাঘরে সিটিডিসির তাদের কেন্দ্রে আলামিনকে নির্মম নির্যাতন করে হত্যা করে পরবর্তীতে তার লাশ গুম করা হয় এবং এখনো পর্যন্ত তার পরিবারকে সে লাশ বুঝিয়ে দেওয়া হয়নি। আমরা ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করেছি। সেই মামলার মধ্যে সিটিডিসির একাধিক কর্মকর্তা রয়েছেন। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে গভর্নমেন্টের যারা দায়িত্ব রয়েছেন, ডক্টর সাহেব সহ অন্য যারা আছেন, দ্রুত আমরা এই ভিকটিমের বিচার, ভিকটিমের যে জুলুম হয়েছে সেই জুলুমের বিচার চাই। মুসলিম পরিবারের পক্ষ থেকে আমরা ইনসাফের দাবি করতেছি, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে অতি দ্রুত এই বিচার আমরা চাই। আসামিদেরকে বিচার আওতায় আনতে হবে, যারা গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার করতে হবে এবং আগামী দিনে আইন শৃঙ্খলা বাহিনী কোন রকমের জনগণের বিরুদ্ধে এরকম কোন অন্যায় বর্বর যাতে কার্যক্রম করতে না পারে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত এবং প্রশাসনিক সেই ব্যবস্থা সিস্টেম আমাদের দেশে তৈরি করার জন্য আমি জোরালো আহ্বান জানাচ্ছি। আমাদের কিশোরগঞ্জের সমাধান যারা সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবুল বাশার, সাধারণ সম্পাদক ইমাম ওলামা পরিষদ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলার এই তাড়াইলের ফুলগাঁও গ্রামের মাওলানা আলামিন, তিনাকে পুলিশ প্রশাসনের লোকজন তাকে নিয়ে যায়, গুম করে। পরবর্তীতে তাকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে এতটুকু, এবং তার হত্যার পরে তার লাশ এবং তার ফ্যামিলি তাদেরকে কোনোভাবে জানতেও দেয়নি, বুঝতেও দেয়নি এবং 6 মাস পর্যন্ত তারা জানতোই না যে তাদের মাওলানা আলামিন কোথায় আছে। তো তারা তাদের এই পেরেশানি এবং এইভাবে দিক বিদিক ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মুফতি হারুন ইজাজ সাহেব দামাত বারাকাতুল আলিয়ার মাধ্যমে আমরা কিছু তথ্য জানা যায় যে তাকে ওইখানের মধ্যে পুলিশ প্রশাসনের হাতেই অধীনেই তাকে নির্মমভাবে তাকে শহীদ করা হয়। আমরা এখানে আমাদের এই বৌগাঁও গ্রাম আশেপাশে সেকান্তনগর মাদ্রাসা আছে, এখানকার স্থানীয় ওলামায়ে কেরাম সবাই এই বিষয়ে আমরা খুবই মর্মাহত এবং এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা আমাদের টাকায় যাদের চাকরি,
আমাদের অর্থে যাদের জীবিকা নির্বাহ, জনগণের কল্যাণের জন্য যে পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসনের মাধ্যমে এরকম ন্যাক্কারজনক হত্যাকাণ্ড এটা কখনো কোনোভাবে মেনে নেওয়া যায় না। সুতরাং আমরা এর একটা হলো এর মানে ধিক্কার জানাই, এবং তার পাশাপাশি এর উপযুক্ত বিচার এটা যাতে হয়, এবং এমন বিচার যাতে হয় যাতে ভবিষ্যতে কোনো সরকার এই দেশে ক্ষমতায় এসে এবং তার পিটুয়া বাহিনী দিয়ে এইভাবে সাধারণ জনগণের উপর অন্যায়ভাবে অত্যাচার বিচার করতে না পারে, এরকম একটা বিহিত ব্যবস্থা যাতে করে যায়। এর জন্য আমরা বর্তমান প্রশাসনে, বিশেষ করে এই প্রশাসন যারা আছে, ডক্টর ইউনূস সরকার সহ উপদেষ্টা মহোদয়, তাদের উপদেষ্টা পরিষদের সকলের কাছে আমরা এরকম একটা সিস্টেম যাতে চালু করে দেওয়া যায়, যাতে পুলিশ যাতে কোনো অন্যায় করতে না পারে। আর তার পাশাপাশি এই সমস্ত মজলুম ফ্যামিলি, এদেরকে রাষ্ট্রীয়ভাবে এদেরকে ব্যবস্থা, এদের ফ্যামিলি চলার জন্য কোনো একটা ব্যবস্থা যদি পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদের চলার ব্যবস্থা করা হয়, তাহলে এই কিশোরগঞ্জের ওলামায়ে কেরাম এই বিষয়ে কৃতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ।